বাংলাদেশের হাই কমিশনের সামনে অন্যান্য দিনের মতোই ছবি। অন্যান্য দিনের মতোই সিকিউরিটি রয়েছে পুলিশ ক্যাম্পে। তবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অফিসের তরফে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বাংলাদেশে শান্তি ফিরে আসুক চাইছেন কলকাতায় থাকা বাংলাদেশিরা। স্থায়ী এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন হোক দাবি কলকাতায় আসা বাংলাদেশের নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। না, পরিস্থিতি একদিক দিয়ে ভালো দেখছি যে আন্দোলন শুরু হয়েছিল এটা যদি অতি সত্বর একটা সমাধান না হতো পরিস্থিতি আরও খারাপ হতো, আরও লোকজন মারা যেত। এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে, একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে। তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে, ইলেকশনে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালোভাবে পরিচালনা করবে। আশা করছি সামনে ভালোই হবে। কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হতো, আরও লোকজন মারা যেত। তবে আমার মনে এটা ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে। কিন্তু যেভাবে অচল অবস্থা দেখা যাচ্ছে, মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এই ধরনের যে ঘটনাটা ঘটছে, এটাকে কিভাবে দেখছে? না, এটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি। এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা কি বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল। এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে, এটাই আমরা কাম্য করি। তো স্বাভাবিক হয়ে যাক, কেন এভাবে তো জনজীবন চলতে পারে না। কারফিউ, অনির্দিষ্টকালের কারফিউ, গাড়ি ঘোড়া, অফিস আদালত, নির্বাহী আদেশের বিভাগে আপনার ছুটি, এটা তো আসলে জনজীবনে কাম্য নয়। তো যাই হোক, খুব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক, এটাই আমরা চাই। হ্যাঁ, এরকম শুনছি আমরা, কিন্তু আমরা তো এখন পর্যন্ত শিওর না যে কে কোথায় আছে, কারণ আমরা দেশের বাইরে আছি, দেশের তেমন খবর জানি না। আর এই ছাত্র আন্দোলনের মধ্যে আমরা ছিলাম না প্রথম থেকে, শুধু খবর দেখছি। এছাড়া কীরকম রাষ্ট্র চাই, রাষ্ট্র সবাই চাই যে স্বাভাবিক একটা রাষ্ট্র চাই, আমরা চাই আমাদের রাষ্ট্র স্বাভাবিক হোক। কিন্তু যেভাবে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে, এই দুর্ঘটনাকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই খারাপভাবে দেখতে হবে, কারণ সে দেশ নায়ক, তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার মূর্তি ভাঙা অবশ্যই ঠিক না। আপনারা কীরকম সরকার চাইছে এই মুহূর্তে বাংলাদেশে? বাংলাদেশ কীরকম চাচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমি চাই যে এরকম সরকার আসুক যে বাংলাদেশের সব কিছু সুষ্ঠু স্বাভাবিকভাবে রাখে। আপনার নাম বলে দিন। আমার নাম সিমন।